আজ থেকে ৩৩ বছর আগে ভারতের অযোধ্যায় মুসলমানদের একটা প্রাণের মসজিদ ছিল, সেটার নাম বাবরি মসজিদ। কি মসজিদ? দুঃখজনক হচ্ছে আজকের যুব সমাজ এই মসজিদের ইতিহাস জানে না। আজকের যুব সমাজ জানে ভারতের নায়ক নায়িকাদের ইতিহাস, খেলোয়াড়দের ইতিহাস, বলিউডে কোন মুভি কখন মুক্তি পাইছে, কত টাকা ব্যবসা করছে, পরিচালক কে, সব খবর তার কাছে আছে। অথচ সেই ভারতে ৩৩ বছর আগে মুশরিকিনে হিন্দুস্তানিরা যে মুসলমানদের প্রাণের বাবরি মসজিদকে গুড়িয়ে দিয়েছে, এই ইতিহাস এই যুবকের মধ্যে নাই। তোমার দ্বারা কিভাবে সমাজ পরিবর্তন হবে? যে জাতি তার অতীত ভুলে যায়, নিজের ইতিহাস ভুলে যায়, যে মুসলমান তার অতীত ঐতিহ্য আর ইতিহাস ভুলে যায়, ওই মুসলমানের কাছে কোনোদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুপ্রিম পাওয়ার দেয় না। তবে আলহামদুলিল্লাহ আমাদের আত্মতৃপ্তির বিষয় হচ্ছে ৩৩ বছর পর ভারতের মুর্শিদাবাদে নতুন ভাবে আবার বাবরি মসজিদ নির্মাণ হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? শুনেছেন, দেখেছেন কেউ? ১৫২৮ খ্রিস্টাব্দে মুঘল সাম্রাজ্যের অধিপতি সম্রাট জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের নেতৃত্বে ভারতের অযোধ্যায় তৈরি হয়েছিল বিশাল এক স্থাপনা, বাবরি মসজিদ। কি মসজিদ? বাবরি মসজিদ। লক্ষ লক্ষ মানুষ সেখানে একসাথে নামাজ আদায় করতে পারতেন। ৪৬৪ বছর পর ১৯৯২ সালে কিছু হিন্দু ঠাকুর নাকি স্বপ্নে দেখছে এই মসজিদের নিচে রামের জন্মস্থান ছিল, এই মসজিদের নিচে হিন্দুদের রাম মন্দির ছিল, এটা নাকি ভেঙে সম্রাট বাবর মসজিদ বানায় দিছে। ৪৬৪ বছর পরে এসে স্বপ্নে দেখছে। স্বপ্নে দেখার পরে মুশরিকিন হিন্দুস্তানেরা মিলে সেই বাবরি মসজিদকে ভেঙে টুকরা টুকরা করে দিছে। হাজার হাজার মুসলমান সামনে দাঁড়িয়েছে, গুলি করে পাখির মতো বিদায় করে দেওয়া হয়েছে। বাবরি মসজিদকে তারা টিকিয়ে রাখতে পারে নাই। আপনার বাপ চাচা যারা, তাদেরকে জিজ্ঞেস করবেন ১৯৯২ সালে সেই বাবরি মসজিদ রক্ষার জন্য বাংলাদেশে পর্যন্ত আন্দোলন হয়েছিল। বাংলাদেশে পর্যন্ত সেই বাবরি মসজিদের বিষয়ে আন্দোলন হয়েছিল, কিন্তু সে আন্দোলন সফল হতে পারেনি, বাবরি মসজিদ রক্ষা করতে পারেনি। অবশেষে সেই বাবরি মসজিদ ভেঙে চুরমাচুর করে সেখানে রাম মন্দির ঠিকই প্রতিষ্ঠা হলো। দুনিয়ার মানুষ আমার ক্ষমতা সম্পর্কে জানে না, দুনিয়ার মানুষ আমি আল্লাহকে কদর করতে পারে না। ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতওয়িয়াতুম বিয়ামিনিহি। ও বান্দা, আমি আল্লাহর ক্ষমতা কতটা জেনে নাও। যে জমিনের মধ্যে তোমরা বসবাস করছো, ওই জমিনটাকে আমি আল্লাহ তাআলা, দুনিয়ার মানুষ টিস্যু দিয়ে ঘাম মোছার পরে টিস্যুটাকে যেমন হাতের মধ্যে মুঠ করে নেয়, যেই জমিনে তুমি বাহাদুরি করো, জুলুম করো, যেই জমিনে বসে তুমি তোমার আল্লাহর বিরুদ্ধে কাজ করো, ইসলামের বিরুদ্ধে কথা বলো, আল্লাহ বলে ও বান্দা, এই পোড়া জমিনটাকে টিস্যুর মতো আমি আল্লাহ হাতের মধ্যে মুঠ করে নিয়ে নেব। আল্লাহু আকবার। ওয়াস সামাওয়াত মাতওয়িয়াতুম বিয়ামিনিহি। কাগজের পৃষ্ঠার মতো আসমানগুলাকে আমি আল্লাহ আমার ডান হাতের মধ্যে নিয়ে নেব। জমিন আমার হাতে, আসমান আমার হাতে, সব আমার হাতে। আর তুমি মনে করো ক্ষমতা তোমার হাতে। ভুল ভাবছো ভাই, জমিন যার হাতে, আসমানও যার হাতে, ক্ষমতাটাও তারই হাতে, ঠিক কিনা? আল্লাহ বললেন ওয়ামা কদারুল্লাহ হাক্কা কদরিহি। দুনিয়ার মানুষ আমার কদর করতে জানে না, আমার ক্ষমতা সম্পর্কে তার কোনো ধারণা নাই,
আল্লাহর ক্ষমতা সম্পর্কে ধারণা না থাকার কারণে এই জাতির মাঝে আল্লাহর গোলাম কম হয়, নেতার গোলাম আর দলের গোলাম বেশি হয়। ও মনে করে আমার নেতা আমার দল অনেক ক্ষমতাবান, আমার দেখে রাখবে। আরে বেটা, তুই বিপদে পড়লে, তোর নেতা বিপদে পড়লে তোমার মতো কর্মী ফালায় তুই আগে বর্ডার ক্রস করে ভাগবে। কিন্তু আল্লাহর গোলাম হও, নেতার গোলাম হইও না, দলের গোলাম হইও না। আল্লাহর গোলাম যদি হতে পারো তাহলে তুমি এমন আল্লাহর গোলামি করছো যে আল্লাহ কোনোদিন তোমার মতো বান্দারে রেখে যাবে না, ঠিক কিনা? সে আল্লাহ বলে, ও বান্দা, আমি আল্লাহ এমন ক্ষমতাবান, জমিনকে আমি আল্লাহ প্রচন্ড ভাবে ঝাঁকুনি দেব, কাঁপুনি দেব। এত ভয়ঙ্কর ঝাঁকুনি কাঁপুনি জমিন কোনোদিন টের পায় নাই। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়া আম্মা আরদাত। ওই দিন কত মাত্রার ভূমিকম্প হবে, আল্লাহ কত মাত্রার ভূমিকম্প দিবেন সেটা আল্লাহ বলেন নাই। তবে ওই ভূমিকম্পের পরে স্বাভাবিক একটা অবস্থা কেমন হবে সেটা আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ বলে, বান্দারে, আমি আল্লাহ যেদিন জমিনকে একটা ঝাঁকুনি দেব, ওই ভয়াবহ ঝাঁকুনি আর কাঁপুনির ফলে যেই মা তার সন্তানকে কোলে নিয়ে দুধ পান করাচ্ছিল, জমিনের প্রথম ধাক্কা খাওয়ার পরে ওই মা তার দুধের বাচ্চাটারে ফেলে দিয়ে আরেক দিকে পালায়া যাবে। আমার ভাই, কথাটা গভীর থেকে বোঝেন। দুধের বাচ্চা, মা, আপনার মাও মা, আমার মাও মা। এই যে আমি আজকে এত দূরে দূরে যাই, মাহফিল করি, আমার মা আমাকে নিয়ে খুব বেশি চিন্তিত না। আপনি এত দূরে এত রাতে এসে বসে আছেন, আপনার মা যদি জীবিত থাকে আপনারা নিয়ে এত বেশি চিন্তিত না। তার কারণ ছেলে যত বড় হয় মা বাবার টেনশন তত কমে, আর ছেলে যত ছোট থাকে টেনশন তত বেশি থাকে, চোখের আড়াল করে না। বিশেষত যাদের ঘরে দুধের বাচ্চা আছে তাকিয়ে দেখবেন, দুধের বাচ্চাটারে মা দুধ খাওয়ায় ঘুম পাড়ায় দিছে বিছানায়, মা চলে গেছে রান্নাঘরে, রান্নার কাজে ব্যস্ত মা কানটা লাগায় রাখে ঘরের দিকে। বাচ্চাটা শুধু ওয়া ওয়া বলে কাঁদতে দেরি, রান্না বান্না ফালায় রেখে দৌড়াতে দেরি না। দুধের বাচ্চা যার কোলে আছে, ওই মার গোসলখানায় কাপড় ধয়, গোসল করে, কানটা থাকে বাহিরে। দুধের বাচ্চাটা যদি ঘুম থেকে উঠে একটা ডাক দেয়, ওয়া ওয়া বলে কাঁদে, মা কিন্তু ভিজা কাপড় নিয়ে দৌড়ায় আগে বাচ্চাটারে এসে ধরে। তার মানে দুধের বাচ্চারে মা এক সেকেন্ডের জন্য হাতছাড়া করে না। অথচ আমার আল্লাহ বলে, বান্দা, ওই প্রথম ভূমিকম্পটা এমন ভয়াবহ হবে যে মা তার দুধের বাচ্চাটাকে দুধ পান করায়, প্রথম ধাক্কার পরে ওই মা বাঁচার জন্য পাগল হয়ে যাবে, দুধের বাচ্চাটারে ফেলে দিয়ে আরেক দিকে দৌড় মারবে। তার যে দুধের বাচ্চা ছিল এটা তার আর মনেই থাকবে না। আল্লাহ বললেন, শুধু এখানেই শেষ নয়, ওয়াতাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। যেই মায়েদের গর্ভে 8 মাস 9 মাস 10 মাসের বাচ্চা এখনো ডেলিভারি হয় নাই, ডাক্তার ডেট দিছে আগামী মাসে ডেলিভারি হবে, আগামী সপ্তাহে হবে, এখনো হয় নাই। আল্লাহ বলে, জমিনটাকে এত প্রচন্ড ভাবে আমি ঝাঁকুনি দেব, এত প্রচন্ড ভাবে জমিনটা ঝাঁকুনি দেব, কাঁপুনি দেব, আর্থকুইক করবে। জমিনের ঝাঁকুনি আর কাঁপুনির চোটে যে মায়েদের গর্ভে সন্তান ডেলিভারি করা লাগবে না, পেটটা ফেটে ওই বাচ্চাটার সাথে সাথে মাটির মধ্যে আছড়ে পড়বে। গর্ভধারিণী মায়ের তলপেট ফেটে গেছে ঝাঁকুনির ঠেলায়, ভূমিকম্পের ঠেলায়। জীবনে আপনি দেখেন নাই পৃথিবীতে ভূমিকম্পের ঠেলায় কারো পেট ফাইটা গেছে। কিন্তু ওই দিনের ভয়াবহ ঝাঁকুনি এমন হবে, যেই মায়ের গর্ভে সন্তান তার পেটটা ফেটে তার বাচ্চাটা মাটির মধ্যে আপনার সামনে পড়ে যাবে। আল্লাহ বললেন, দুনিয়ার মানুষ
মদ খেলে যেমন মাতাল হয়ে যায়, একজন ডানে যায় একজন বামে যায়, কোনো হোশ থাকে না। ওই দিন প্রথম ধাক্কা খাওয়ার পরে মানুষেরা পাগলের মতো ডানে দৌড়াবে বামে দৌড়াবে, কোনো হুঁশ থাকবে না। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন দুটো আয়াতে কারিমার মাঝে মূলত পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার চিত্র তুলে ধরেছেন। এই যে পৃথিবী আছে, আমরা আছি, এক সময় আমরাও ছিলাম না, আবার এক সময় পৃথিবীটাও ছিল না। বানিয়েছেন কে? জোরে কোন। আবার কিছুদিন পরে ধ্বংস করে দিবেন কে? ক্ষমতা কি নাই? যিনি ভাঙতে পারেন তিনি গড়তে পারেন, আবার যিনি গড়তে পারেন তিনি ভাঙতে পারেন। এক সময় আমরা ছিলাম না, পৃথিবী ছিল না, এখন আমরা আছি, পৃথিবী আছে, আবার এক সময় থাকবে না। তার কারণ কি? তার কারণ পৃথিবী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে। লক্ষ্য উদ্দেশ্য যেই দিন আর পূরণ হবে না, আকাশ ও জমিনও সেই দিন আল্লাহ আর রাখবে না। কিয়ামত হয়ে যাবে, মহাপ্রলয়, ডিস্ট্রয়, ধ্বংস হয়ে যাবে। আপনি মনে করবেন হুজুর কত শত শত হাজার হাজার বছর পর কিয়ামত হবে, আল্লাহ না জানে, আমরা কি পাবো নাকি? ও ভাই আমার, কিয়ামতের হাদিসগুলো গবেষণা করলে দেখবেন বর্তমান পৃথিবী মূলত এখন তার হায়াতের শেষ সীমানা অতিক্রম করছে। দুনিয়াতে মানুষের হায়াত আছে, যেমন এই যে ছোট বাচ্চা, তার হায়াত থেকে সে 10 বছর বার করছে। আমরা হায়াতের অর্ধেকটা বার করে ফেলছি। আবার আমার বাবাজির মতো দাড়ি পাকা মুরব্বী যারা বসে আছেন, তারা কিন্তু তাদের হায়াতের শেষ পর্যায়ে চলে গেছেন। ঠিক একইভাবে কোরআন হাদিস গবেষণা করার পরে আপনি বুঝবেন বর্তমান পৃথিবীটাও তার হায়াতের শেষ সীমানায় চলে গেছে। জ্বর আসার আগে শরীর গরম হয়, মুখের রুচি নষ্ট হয়ে যায়, শরীর ব্যথা হয়ে যায়। এই আলামতগুলো দেখলে বুঝবেন জ্বর ইজ কামিং, চলে আসছে জ্বর, চলে আসবে জ্বর। দুপুর বেলায় ভাবসাব বুঝছেন যে রে শরীরটা তো ম্যাজম্যাজ করতেছে, মাথাটাও ব্যথা, মুখে রুচি নাই, তার মানে জ্বর আসবে। জ্বর আসার যেমন কিছু আলামত আছে, একইভাবে কিয়ামত আসারও কিছু আলামত সমাজে আছে না নাই? নাই? বিশ্বনবীদের 1000 বছর আগে কিয়ামত হওয়ার আগে সামাজিক অবস্থা কেমন হবে সেটা হাদিসে বলে দিয়েছেন। বিশ্বনবীর একটা হাদিস থেকে আমি 4টি সামাজিক আলামত তুলে ধরব, আপনার বিবেকের কাছে প্রশ্ন রেখে যাব। এক একটা আলামত শুনবেন আর চোখ দিয়ে সমাজের দিকে তাকাবেন, মিলাবেন। যদি দেখেন ওই আলামতের সাথে বর্তমান সমাজের চিত্র মিলে গেছে, তাইলে বলবেন আছে। আর যদি দেখেন না, মিলে নাই, তাইলে বলবেন নাই। তবে আমারে খুশি করার জন্য না, বিবেকবোধ তো আপনারও আছে। আমি শুধু হাদিসটা বলবো, সমাজের বাস্তব চিত্র দেখে আপনি নিজেই জবাব দিবেন। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন, ইয়াতি আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। এমন এক জামানা কিয়ামতের আগে সমাজের মধ্যে আসবে, কিয়ামতের পূর্বে এমন একটা সময় জমিনের মধ্যে আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। ওই জামানায় ইসলাম থাকবে শুধু নামে, তবে কামে না। এমন জামানা কি আসবে না চলছে? আমার ভাই রাসূল বললেন এমন এক জামানা আসবে, ইসলাম থাকবে নামে, কামে না। বর্তমান বাংলাদেশে এটা আমরা সেটাই দেখতে পাচ্ছি। এদেশের ইসলাম এখন হয়ে গেছে নাম সর্বস্ব। নাম কি? রফিকুল ইসলাম। নাম কি? শফিকুল ইসলাম। নাম কি? অমুক ইসলাম, তমুক ইসলাম, নুরুল ইসলাম। নামের সাথে সাথে ইসলাম লাগায় এমন কোটি কোটি মানুষ, তবে ওই মানুষগুলো সারা দিনে একটা কাজও ইসলামের মতের উপরে করে না। এমন রফিকুল ইসলাম, শফিকুল ইসলামও আছে না নাই? নামের সাথে ইসলাম। পৃথিবীর কোন দেশের মানুষের নামের সাথে ইসলাম পাবেন না, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, 3 দেশ ছাড়া। সৌদি আরবে যান, কাতার, কুয়েতে যান, আরব আমিরাতে যান, আফ্রিকায় যান, মিশরে যান, ইথিওপিয়ায় যান,
পৃথিবীর অনেকগুলো দেশ আমি সফর করেছি, কোন দেশের মানুষের নামের সাথে ইসলাম শব্দটা পাই নাই। সৌদি আরবে যান, নাম কি? শফিক বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহ বিন রফিক, আব্দুর রহমান আস সুদাইস। তাদের নামগুলো এমন হয়, বাপের নামের সাথে নিজের একটা নাম, ছোট্ট একটা নাম, কিন্তু তমুক ইসলাম তমুক ইসলাম, এই সেই নামের সাথে সাথে ইসলাম যুক্ত করা, এটা শুধু আমরাই করি। নামের সাথে ইসলাম যুক্ত করার বিষয়টা খারাপ না, করতেই পারেন। ইসলাম নুরুল ইসলাম, শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম নাম তো আপনি রাখতেই পারেন। তবে আমার প্রশ্ন হচ্ছে ভাই, নামের সাথে সাথে শুধু ইসলাম যুক্ত করলেই হবে না, নিজের জীবনের মধ্যেও ইসলামকে ধরে রাখা লাগবে। এখন আমাদের দেশে নামের সাথে ইসলাম যুক্ত হয়ে গেছে, তবে সমাজের মধ্যে ইসলাম খুঁজে পাওয়া যায় না। আমার ভাই গায়ের জোরে কথা বললে হবে না। আমি যে বললাম সমাজে ইসলাম পাওয়া যায় না, এবার হিসাব মিলায় নেন। ৭১ সালে বাংলাদেশ স্বাধীন হলো। স্বাধীনতার সময় বাংলাদেশে মানুষ ছিল ৭.৫ কোটি। কত কোটি? ৫০ লক্ষ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বাকি ৭ কোটি মুসলমান। এখন যদি মানুষ থাকে ২০ কোটি, ১৮ কোটি, তাইলে ২ কোটি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বাকি ১৬ কোটি তো মুসলমান। তাইলে ৭১ থেকে ২০২৫ এই ৫৫ বছরে বাংলাদেশে মুসলমানের সংখ্যা, রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, নুরুল ইসলাম, এমন নামধারী ইসলাম বলা মানুষের সংখ্যা ৫৫ বছরে কি কমছে না বাড়ছে? কথা কয় না, বাড়ছে। এবার আমি আপনাকে জিজ্ঞেস করব ভাই, ইমানের সাথে জবাব দিবেন, এই ৫৫ বছরে সুদের ব্যবসা কি কমছে না বাড়ছে? এই ৫৫ বছরে চাকরিতে ঘুষের বাণিজ্য কি কমছে না বাড়ছে? সমাজে জিনা ব্যভিচার কমছে না বাড়ছে? মদ, ইয়াবা, বাবা, গাঁজা, ফেন্সিডিল কমছে না বাড়ছে? এগুলা খায় কারা? সব হিন্দু বৌদ্ধরা, নাকি তোমার আমার মতো নামধারী মুসলমানেরা? তাইলে ৫৫ বছরে মুসলমানও বাড়ছে, একই সাথে আবার হারাম অন্যায় কাজগুলো বাড়ছে। তার মানে কি বুঝলেন? এই মুসলমানরা শুধু নামেই বাড়ছে, কামে বাড়ে নাই। কারণ ৫৫ বছরে সত্যিকার অর্থে যদি ইসলাম বাড়তো, মুসলমান যদি সত্যিকার অর্থে বাড়তো, তাইলে কথা ছিল মুসলমান যত বাড়বে, ইসলাম ওয়ালা যত বাড়বে, সমাজের মধ্যে অন্যায় অবিচার তত কমে যাবে। এটা না কমাই প্রমাণ করে এই সমাজে ৫৫ বছরে শুধু ইসলামের নামই আছে, কামার নাই। এক স্যার ক্লাসে ঢুকেছে, ছাত্রদেরকে বলল, ছাত্ররা শোনো, আজকে কঠিন কোনো পড়া নাই, আজকে একটা পরীক্ষা নেব। ব্ল্যাকবোর্ডের মধ্যে আজকে যেই ছাত্র একটা পাখির ছবি এঁকে দিতে পারবা, ওই ছাত্রটারে নগদ ৫০০ টাকা পুরস্কার করব। একজন ছাত্র হাত তুলে বলল, স্যার আমি পারি, জীবনে বহুবার পাখির ছবি আমি এঁকেছি, চিড়িয়াখানায় পাখি কয়েকবার দেখেছি, বড় বড় পাখি, আমি এঁকে দেব স্যার। ঠিক আছে, আঁকো, আসো, সামনে আসো। হাতের মধ্যে চোখ ধরায় দিছে। এবার ব্ল্যাকবোর্ডে গিয়ে ছাত্র পাখির ছবি আঁকা শুরু করেছে। স্যার বলে, দাঁড়াও, কি আঁকতেছ? কয়, স্যার পাখির ঠোঁটটা আঁকি। কয়, দরকার নাই, ঠোঁট বাদ দিয়া তুমি বাকিটা আঁকো। ছাত্র আবার ঠোঁট বাদ দিয়ে বাকিটা আঁকা শুরু করলো। স্যার আবার ডাক দিয়ে বলে, দাঁড়াও, কি আঁকবা? কয়, মাথাটা আঁকি। কয়, না, বাদ দাও, মাথা বাদ দিয়ে বাকিটা আঁকো। ছাত্র আবার আঁকা শুরু করেছে। স্যার বলে, দাঁড়াও, কি আঁকবা? কয়, স্যার পা দুইটা আঁকি। কয়, না, পাও বাদ দাও, বাকিটা আঁকো। এবার ছাত্র আবার আঁকা শুরু করেছে। স্যার বলে, দাঁড়াও, কি আঁকো? কয়, স্যার পাখির ডানা দুইটা আঁকি। কয়, না, ডানা বাদ দাও, বাকিটা আঁকো। ছাত্র কয়, স্যার এখনো কি পাখি আঁকবো? কয়, আঁকো। না করছে কে তোমারে? ছাত্র এবার বলে, স্যার সব বাদ দিলাম, এখন বাকি আছে আর পাখির লেজ। কয়, আঁকো পাখি, সমস্যা কি? ছাত্র বলে, স্যার সব বাদ দিলাম, এখন যদি শুধু লেজ আঁকতে বলেন, লেজের নাম তো পাখি না। আপনি যদি আমারে পাখি আঁকতে বলেন, পাখির ঠোঁট থেকে নিয়ে
পায়ের পাতা পর্যন্ত, লেজের গোড়া পর্যন্ত সবটা আঁকা লাগবে। সবটার নামই পাখি, শুধুমাত্র লেজের নাম যেমন পাখি না, ঠিক একই ভাবে ইসলামের অর্থনীতি, সমাজনীতি, ব্যবসা নীতি, পারিবারিক নীতি, ইসলামের রাজনীতি সব বাদ দিয়া শুধুমাত্র মসজিদের মধ্যে নামাজ পড়া আর জিকির করার নাম কোনদিন ইসলাম না। আর কত বাদ দিবেন? বাদ দিতে দিতে এই দেশে ইসলামের আছেটা কি? বাদ দিতে দিতে ওই পাখির লেজের মতো বানায় ফেলছেন মিয়া। এরপরও দাবি করেন আপনি মুসলমান। আপনি আদমশুমারিতে মুসলমান থাকতে পারেন, আল্লাহর খাতায় মুসলমান না। আমার ভাই, আল্লাহর হাবিব যে ১৫০০ বছর আগে বললেন, এমন এক জামানা আসবে লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলাম থাকবে শুধু নামে তবে কামে না। এমন জামানা কি সামনে আসবে না চলছে? ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, বিশ্বনবী ২ নম্বরে বললেন, ওই জামানায় কোরআন থাকবে শুধু নামাজের তেলাওয়াতে, সমাজে বাস্তবায়নে না। আমার ভাই, এই যে ৩০ পারা কোরআন, বাংলাদেশে এমন কোন মহল্লা পাড়া পাওয়া যাবে না, আমার তো বিশ্বাস বর্তমানে এমন কোন ঘরও পাওয়া যাবে না যে ঘরে একটা কোরআন শরীফ নাই। যদিও আপনি পড়েন না, একবারে মানজামাইরা গিলাপ দিয়ে পেঁচায়া রাইখা দেন সাঙ্গের উপরে, শুধুমাত্র রোজার সময় নামাইতে গিয়ে দেখেন ধুলা টুলা পইরা ভিতরে আবার ইন্দুরে কাইটাও ফেলাইছে। এছাড়া সারা বছর কোরআনের খবর থাকে না। অথচ কোরআন শুধুমাত্র বছরে রোজার সময় তারাবিতে পড়ার জন্য না, সারা জীবনের জন্য। এই যে ৩০ পারা কোরআন আমাদের কাছে আছে, ১৫০০ বছর আগে রাসূলুল্লাহর জামানায় ৩০ পারাই ছিল নাকি কিছু বেশি ছিল? ৩৫-৪০ পারা। কত পারা? জোরে কোন। এখন আছে কত পারা? বিশ্বনবী মদিনা শাসন করেছিলেন, এই কোরআন দিয়ে রাসূল কিন্তু মসজিদে নববীতে নামাজ পড়াতেন, আপনার ইমাম সাহেব যেমন পড়ায়। আবার রাসূল যখন সমাজে এসে বিচার করতেন তখন কিন্তু কোরআন দিয়েই করতেন। আবার রাসূল যখন মদিনা পরিচালনা করতেন তখন কোরআন দিয়েই করতেন। এখন আপনি রাসূলের উম্মত, রাসূলকে অনুসরণ করে মসজিদে আপনি নামাজ পড়ান কোরআন দিয়ে, তবে সমাজের বিচার ফয়সালা আপনি কোরআন দিয়ে করেন না। রাষ্ট্র পরিচালনা, সমাজ ব্যবস্থার পরিচালনাও আপনি কোরআন দিয়ে করেন না, করতে চানও না। আপনার মনে হতে পারে হুজুর ১৫০০ বছর আগের কোরআন কি এখনো চলে নাকি সমাজে? কেন চলবে না? কেন চলবে না ভাই? কারণ কোরআন আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে বানিয়েছেন, পৃথিবী যতদিন থাকবে কোরআনের কার্যকারিতাও ততদিন থাকবে। ঠিক না বেঠিক? অনেক আতেল সুশীল বুদ্ধিজীবীরা বলে ১৫০০ বছর আগের কিতাব এখন তো আর সমাজে চলবে না, এখন আমাদের আধুনিক আইন লাগবে। আমার ভাই, কথাটা অনেকের কাছে যুক্তিসঙ্গত মনে হতে পারে, ঠিকই তো, কত কিছু পৃথিবীর বদলাইছে, ১৫০০ বছরে কোরআন তো বদলায় নাই, আপডেট হয় নাই, তাহলে কোরআন দিয়ে কি সমাজ চলবে নাকি? ও ভাই, ভালো করে বুঝেন, যে সূর্যটার আলো ছাড়া আপনার ক্ষেতের ফসল হবে না, যে সূর্য ছাড়া আপনি বাঁচতে পারবেন না, এই সূর্যটা বানিয়েছেন কে? আরো আস্তে কম। সূর্যের বয়স কত জানেন? বিজ্ঞানীরা বলে যে সূর্যটা আপনি আপনার মাথার উপরে দেখতে পান, এই সূর্যের বয়স হচ্ছে ৪৬০ কোটি বছর। সুবহানাল্লাহ কয় না? কত বছর? যে চাঁদ আপনি দেখতে পান, বিজ্ঞান বলে এই চাঁদের বয়স হচ্ছে ৪৫৩ কোটি বছর। এবার আমার ভাই, আমি আপনার কাছে জানতে চাই, ৪৬০ কোটি বছর আগের সূর্য বর্তমানে আলো দিতে পারে না নষ্ট হয়ে গেছে? পারে? আচ্ছা, ৪৫৩ কোটি বছর আগে যেই চাঁদ আল্লাহ বানিয়েছেন, ওই চাঁদ কি এখনো আলো দিতে পারে না ফিউজ হয়ে গেছে? কার্যকারিতা আগের মতো আছে না নাই? এবার জবাব দেন, এই চাঁদ এই সূর্য তাদের আলো দ্বারা উপকৃত হয় শুধুমাত্র সোনাপুরের মুসলমান যারা, তারা। গোটা পৃথিবীর মুসলমান না, বরং গোটা পৃথিবীর
সবাই, গোটা পৃথিবীর সবাই, শুধু মানুষ বলেন কেন, আফ্রিকার জঙ্গলে একটা ছোট্ট প্রাণী, ওই প্রাণীর কাছে কি সূর্যের আলো যায় না? তাইলে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সূর্য, আল্লাহর দেওয়া চন্দ্র 460 কোটি বছর পরেও যদি এখনো অচল না হয়ে সচল থাকে, আল্লাহর দেওয়া সূর্যের আলো যদি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত সব জায়গায় সঠিক মতো আলো পৌঁছে দিতে পারে, তাইলে 1500 বছর আগের কোরআন এত দ্রুত ফিউজ হয়ে যাবে না, বরং কিয়ামত যতদিন পর্যন্ত হবে না, কিয়ামত পর্যন্ত আল্লাহর চন্দ্র, আল্লাহর সূর্য যেমন আলো দিবে, কিয়ামত পর্যন্ত সমাজের জন্য আল কোরআনও তেমন আলোকিত হয়ে থাকবে। অচল হবে না। আরে বেটা, অচল হইলে তো আগে সূর্য অচল হবে। এর বয়স তো কোরআনের চেয়ে আরো বেশি। কোরআনের বয়স 1500 বছর, সূর্যের বয়স 460 কোটি বছর। তাহলে অচল হইলে তো কোরআনের আগে সূর্য অচল হবে। এজন্য আমার ভাই, কোরআন কোনোদিন অচল হবে না, ঠিক কিনা? 1500 বছর আগে আল্লাহর হাবিব কোরআন দিয়ে সমাজ পরিচালনা করেছেন। আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তারা যখন খলিফা ছিলেন, তারা তাদের রাজ্য পরিচালনা করেছেন, সংবিধান ছিল কোরআন। ওমরের জামানায় অর্ধেকটা দুনিয়া ওমর শাসন করেছেন, সংবিধান কোরআন। তাইলে অর্ধেকটা দুনিয়া যে কোরআন শাসন করতে পারে, 56,000 বর্গ মাইলের দেশ শাসন করার ক্ষমতা বুঝি সেই কোরআনের নাই? আল্লাহর হাবিব বললেন, এমন এক জামানা আসবে, কোরআন থাকবে তেলাওয়াতে সীমাবদ্ধ, তবে সমাজে বাস্তবায়িত নয়। 3 নাম্বার, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। ওই জামানায় মসজিদগুলো থাকবে লোকে লোকারণ্য, চাকচিক্যময়, তবে হেদায়েত থাকবে না। আমার ভাই, আল্লাহর হাবিব বললেন, এমন এক জামানা আসবে, মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, ইমানদার খুঁজে পাওয়া যাবে না। মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। মসজিদ থাকবে চাকচিক্যময়, মার্বেল পাথরওয়ালা, টাইলসওয়ালা, এসিওয়ালা। আজ থেকে 30 বছর আগে লক্ষ্মীপুরে একটা মসজিদে খুঁজে পাইতেন না যে মসজিদটা এসিওয়ালা। এখন গ্রামে গঞ্জের যেই মসজিদে 10 জন মানুষও শুক্রবারে আসে না, যেই মসজিদে ফজরে 5 জন হয় না, এমন গ্রামের মসজিদের মধ্যেও এসি ঢুকে গেছে। এসি লাগান, টাইলস করেন, বিষয়টা খারাপ না, অবশ্যই ভালো, করতেই পারেন টাকা থাকলে। তবে আল্লাহর হাবিব বললেন, মসজিদ হবে চাকচিক্যময়, তবে হেদায়েত থাকবে না। তার কারণ কি? তার কারণ মসজিদে এসি আছে, টাইলস আছে, সব আছে, কিন্তু হক কথা নাই। কারণ ইমাম সাহেব হক কথা বলবে কেমনে? হক কথা বললে তো ইমামের ইমামতি টিকে না। ইমাম হক কথা বলবে জুমার দিন সুদের বিরুদ্ধে, তাকায় দেখে সভাপতি নিজেই সুদখোর। ঘুষের বিরুদ্ধে কথা বলবে, সেক্রেটারি ঘুষখোর। বেপর্দার বিরুদ্ধে কথা বলবে, ক্যাশিয়ারের মেয়েটা বেপর্দায় ঘুরে। যাবে কই বেচারা? সব বাদ দিয়া খালি কবরের নিচে ঢুকে, আর কোনো ওয়াজ খুঁজে পায় না। তার সামনে সমাজে অন্যায় হয়, জুলুম হয়, একটা বিষয়ে কথা বলার মতো অধিকার তখন আর নাই। তাইলে যেই মসজিদে হক কথা নাই, বুঝতে হবে ওই মসজিদে হেদায়েত নাই। কথা কি ঠিক কিনা? তাইলে আল্লাহর হাবিব যে বললেন, এমন জামানা আসবে, মসজিদ থাকবে চাকচিক্যময়, তবে হেদায়েত নাই, হক কথা নাই। এমন জামানা কি আসবে না এসেছে? বিশ্বনবী 4 নম্বরে বললেন, উলামাউহুম শাররুম মিন তাহতি আদিমিস সামাই মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদ। শেষ জামানায় কিছু ফিতনাবাজ আলেম বের হবে, উম্মার ঐক্য নষ্ট করবে, বৃহত্তর ইসলামের ঐক্য নষ্ট করে সামান্য স্বার্থ হাসিলের জন্য আরেক জায়গায় গিয়ে গোলামি করবে। এমন জামানা আসবে, আকাশের নিচে জমিনের উপরে কিছু ওলামায়ে কেরাম থাকবে নিকৃষ্ট, 2 পয়সার জন্য যারা চাটুকারিতা করবে। আমার ভাই, তাইলে উপরোক্ত 4টা আলামত আপনার চোখের সামনে রেখে এবার সাক্ষ্য দেন,
এই চারটি আলামতের সাথে বর্তমানের পরিবেশ পরিস্থিতির মিল আছে নাই? তেমন আলামতগুলো যখন সমাজের মধ্যে প্রকাশ পাবে, ইমানদার কমতে থাকবে, কাগজে কলমে ইমানদার বাড়বে, তবে আল্লাহর খাতায় ইমানদার কমবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন আর এই পৃথিবী টিকিয়ে রাখতে চাইবেন না, কারণ ইমানদারের জন্য পৃথিবী টিকে আছে। ইমানদার নাই, পৃথিবী থাকার কোনো দরকারও আর। এই যে সুন্দর মাহফিল, চেয়ার, অতিথি, বক্তা, মেহমান বৃন্দ, শ্রোতা, লাইট, মাইক, সামিয়ানা, কত সুন্দর পরিবেশ। আর কয়েক মিনিট পরে মোনাজাত হবে, আমি চলে যাব, আপনারাও উঠে চলে যাবেন। এরপরে দেখবেন ডেকোরেটরের ছেলেটা লাইট খুলতেছে, সামিয়ানার দড়ি খুলতেছে, বাঁশ খুলতেছে। আপনি দৌড়ে এসে বললেন, ভাই ভাই করো কি? এত সুন্দর সামিয়ানা, সুন্দর লাইটিং, মাইকিং, কত সুন্দর পরিবেশ, খোলার কোনো দরকার নাই ভাই, রেখে দাও। ডেকোরেটরের ছেলেটা তখন মুস্কি হাসি দিয়া বলবে, আরে পাগল, যাদের জন্য এত সুন্দর আয়োজন তারাই যেহেতু আর নাই, এত সুন্দর সামিয়ানা রেখেও আর কোনো লাভ নাই। আমরা আছি বলেই প্যান্ডেল আছে, বক্তা আছে বলেই মাইক আছে, শ্রোতা আছে বলেই সামিয়ানা আছে। বক্তা নাই, শ্রোতা নাই, কেউ নাই, মাইকও নাই, লাইটও নাই, প্যান্ডেলও নাই। ঠিক একই ভাবে ইমানদার আছে বলেই দুনিয়া টিকে আছে। ইমানদার যেদিন নাই, দুনিয়াটা টিকায় রাখার কোনো দরকার আল্লাহর আর। আমার ভাই জন্য আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন, লা তাকুমুস সাআহ হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। যতদিন জমিনে আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারে এমন একজন ইমানদার থাকবে, ওই আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার মতো একজন ইমানদার থাকলেও আল্লাহ তাআলা কিয়ামত দিবে না। আরো জোরে কোন, আল্লাহকে একটা ডাক দিতে পারবেন কলিজা থেকে? কলিজা থেকে আল্লাহকে একটা ডাক দেন তো আল্লাহ। কলিজার ভেতর থেকে আল্লাহকে একটা ডাক দেন আল্লাহ। আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআহ হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। জমিনে একজন ইমানদার থাকবে, আল্লাহকে আল্লাহ বলে ডাকবে, ওই একজন ডাকের কারণে আল্লাহ তাআলা কিয়ামত স্থগিত করে দেবেন, পেন্ডিং রেখে দেবেন, পিছিয়ে দেবেন, কিয়ামত দিবেন না। তবে ওই ডাকনেওয়ালা যে কেউ হইলে হবে না, ওই ডাকনেওয়ালাকে হওয়া লাগবে পরিপূর্ণ ইমানদার। যে কেউ হইলে হবে না, পরিপূর্ণ ইমানদার। ওই ইমানওয়ালা, ওই ইমানদার মুমিনের দাম আল্লাহর কাছে অনেক বেশি। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর ছেলে নাম আব্দুল্লাহ বিন ওমর কাবার পাশ দিয়ে একদিন হেঁটে হেঁটে যাচ্ছেন। কাবার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় কাবার দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে বলে, ও কাবা, মা আযমাক ওয়া মা আযমা হুরমাতিক। ও কাবা, তোমার কত মান, তোমার কত মর্যাদা। তবে ওয়াল মুমিনু আযমু হুরমাতান ইনদাল্লাহি মিনকি। কাবা শুনে নাও, তোমার যত দাম, তোমার যত মর্যাদাই থাকুক না কেন, আল্লাহর জমিনে একজন ইমানদারের দাম এবং মর্যাদা তুমি কাবার চেয়েও বেশি। কথাটা শুনলে একটু অন্যরকম লাগে, কিরে ইমানদারের দাম কাবার চেয়ে বেশি? অবশ্যই বেশি। তার কারণ ইমানদার আছে বলেই দুনিয়া টিকে আছে, আর দুনিয়া টিকে আছে বলেই কাবাও টিকে আছে। ইমানদার যেদিন নাই সেদিন দুনিয়াও নাই, দুনিয়া যেদিন নাই সেদিন কাবাও নাই। তাহলে একজন সাচ্চা ইমানদারের দাম কাবার চাইতেও কম না বেশি? এজন্য ওই ইমানদারের ডাকের দামও আল্লাহর কাছে বেশি। তারা ডাকের কারণে আল্লাহ তাআলা কিয়ামত স্থগিত করে দেবেন। তবে আপনার আমার মতো মুনাফিক মার্কা মুসলমানের ডাকের কারণে না, যে কোনো মানুষের ডাকের কারণে যদি কিয়ামত বন্ধ হয়ে যেত, তাইলে তো কিয়ামত কোনোদিন আর হইতই না। তার কারণ আমার ভাই, স্বাধীনতার সময় মুসলমান বাংলাদেশি ছিল 7 কোটি, এখন হয়েছে 16 কোটি। 55 বছরে মুসলমানের সংখ্যা বাড়ছে। কথার কথা, কিয়ামত যদি আরো 100 বছর পরে হয়, 100 বছর পরে আমাদের দেশে মুসলমানের সংখ্যা কি কমবে না আরো বাড়বে? তাহলে যেমনি আমরা প্রোডাকশন হাউস খুলছি,
যেমনে বাড়াইতেছি আমাদের মুসলমান বানানোর ধাক্কায় তো কেয়ামত কই গেছে গা। কিন্তু আসলে তা না ভাই, যতদিন যাচ্ছে কেয়ামত কি তত পিছায় না গায়। তাইলে আগানোই প্রমাণ করে আমাদের মধ্যে ঈমানওয়ালা লোক কমে যায়। যে কোনো মানুষের ডাকের কারণে আল্লাহ কিয়ামত বন্ধ রাখবে না। ও ভাই আমার, আল্লাহর হাবিব আর হাদিসের মধ্যে বললেন কিয়ামতের আগে ইয়াতি আলান নাসি জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিন। এমন এক জামানা কিয়ামতের আগে সমাজের মধ্যে আসবে, মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, তবে ওই মুসল্লিদের মধ্যে একজন ইমানদার খুঁজে পাওয়া যাবে না। মসজিদের মধ্যে নামাজ পড়বে, হজ করবে, রোজা রাখবে, যাকাত দিবে, সব করবে, তবে ঈমান হারায় ফেলবে। আল্লাহর হাবিব আর হাদিসের মধ্যে বললেন ইন্না বাইনা ইয়াদাই সাআতি ফিতানান কাকিতাইল লাইলিল মুযলিম ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। এমন এক জামানা কিয়ামতের আগে আসবে, সকালবেলায় ইমানদার থাকবে, সন্ধ্যাবেলায় বেঈমান হবে, সন্ধ্যাবেলায় ইমানদার থাকবে তো সকালবেলা বেঈমান হবে। মানুষ ক্ষণে 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 তার ইমান বিক্রি করে দেবে। বাংলাদেশে কত মানুষ যে রাজনীতি করতে গিয়া ইমান হারায় তার কোনো ঠিক নাই। তেরে রাসূল যে বললেন এমন এক জামানা আসবে, সকালবেলায় ইমানদার, সন্ধ্যায় বেঈমান, সন্ধ্যায় ইমানদার, সকালে বেঈমান। এমন জামানা কি আরো 1000 বছর পরে আসবে না চলছে? মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, ভোটার লিস্টে আদম সমানিতে মুসলমানের অভাব নাই। 18 কোটি, 20 কোটি, 30 কোটি, সারা পৃথিবীতে মুসলমান আছে 200 কোটি। যতদিন যাবে সংখ্যা বাড়বে, তবে এই সংখ্যা শুধু লেখার সংখ্যা, বাস্তবে না। আমার ভাই, এই যে সাদা কাগজ, কোনো স্পট নেই। এবার আমি যদি কলম দিয়ে এই সাদা কাগজের উপরে লিখি পকার পা নয় ঋষিকার নি, উচ্চারণ কি হবে? কথা কয় না, সাথে সাথে এটা ভিজে যাবে। এবার আমি যদি লিখি সরে আ গয় রস্যকার গু দন্তান্ন, উচ্চারণ কি হবে? কথা কয় না, সাথে সাথে কাগজটা পুড়ে যাবে। কেন? পানি আছে, কাগজ ভিজে না। আগুন তো ঠিকই আছে, কাগজ তো পুড়ে না। তার কারণ কি? তার কারণ এই আগুন, এই পানি শুধু লেখার আগুন, লেখার পানি বাস্তবে না। বাস্তবের আগুন থাকলে কাগজটা পুড়ে যেত, বাস্তবের পানি থাকলে কাগজটা ভিজে যেত, বাস্তবের আগুন থাকলে কাগজ পুড়ে যেত, বাস্তবের পানি থাকলে কাগজ ভিজে যেত। ঠিক একই ভাবে বাংলাদেশে 92% মুসলমানের দরকার নাই। এই দেশে কেবলমাত্র 51% মুসলমানই যদি থাকতো, এই দেশটা বহু আগেই আল্লাহর কোরআন দ্বারা পরিচালিত হতো। না হয় প্রমাণ করে লেখার আগুন লেখার পানির মতো। মুসলমানও এখন লেখার মুসলমান, কামের না। কাজীর গরুর মতো, কাজীর গরু শুধু লেখায় থাকে, কিতাবে আছে, গোয়ালে নাই। লেখায় আছে আমার কাছে 500 গরু আছে, যদি কয় হুজুর কই দেখি, না দেখানো যাবে না, এটা শুধু লেখাই আছে, আমার কাছে আসলে নাই। আমার গোয়াল খালি, তবে আমার কাছে লেখা আছে 500 গরু আছে। মুসলমান এখন তেমন হয়ে গেছে, নামের সাথে ধর্মের জায়গায় ইসলাম যুক্ত করে, তবে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, ব্যবসায়িক জীবন, রাজনৈতিক জীবন, কোন জায়গায় সে তার ইসলামটাকে ঢুকায় না। এভাবে করে যখন ইসলাম কমতে থাকবে, প্রকৃত মুসলমান যখন কমে যাবে, শুধুমাত্র নামধারী মুসলমানের জন্য আল্লাহ পৃথিবীটা টিকিয়ে রাখবেন না। পৃথিবীটা টিকে আছে আসল মুসলমানের জন্য। এখনো যেহেতু পৃথিবী টিকে আছে, তাইলে বোঝা লাগবে এখনো আল্লাহর জমিনে কিছু সাচ্চা প্রকৃত ইমানদার বান্দাও। আল্লাহর হাবিব বলেন ইন্নাল্লাহা ইয়াবাতু রিহাম মিনাল ইয়ামান আল-ইয়ানা মিনাল হারির। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে ইয়ামান দেশ থেকে একটা মৃদু বাতাস পাঠাবেন। কোন দেশ? কথা কয় না, ইন্ডিয়া থেকে নাকি? ইয়ামান দেশ থেকে একটা মৃদু বাতাস পাঠাবেন।
ওই বাতাসটা মিন মাশারিকিল আরদ ইলা মাগারিবিহা, পৃথিবীর পূর্ব দিগন্ত হতে পশ্চিম দিগন্ত পর্যন্ত একটা রাউন্ড দেবে, একবার ঘুরবে। আপনার শরীরে, আমার শরীরে, সবার শরীরে ওই বাতাসটা লাগবে। তবে আমরা যারা প্রকৃত ইমানদার হতে পারি নাই, আমাদের ওই বাতাসে কোনো কাজ হবে না। শুধুমাত্র যারা প্রকৃত ইমানদার মুমিন, ওই বাতাসটা তাদের বুকের সাথে লাগার সাথে সাথে, আসানির সাথে, সহজতার সাথে, ঈমানের সাথে তাদের রূহটা কবজ হয়ে যাবে। বাতাসটা লাগার সাথে সাথে একদিনে গোটা পৃথিবীর আসল ইমানদার, প্রকৃত ইমানদার যারা, তারা সবাই দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবে। ওই মুহূর্তে পৃথিবীতে শত শত কোটি মানুষ, শত শত কোটি মুসলমান সবাই থাকবে, কিন্তু প্রকৃত ইমানদারদেরকে আল্লাহ আগে আগে তুলে নেবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে বলবেন, ইসরাফিল, দুনিয়া ধ্বংসের জন্য তোমার হাতে একটা যন্ত্র দেওয়া আছে, একটা সিংহা দেওয়া আছে, বাঁশি দেওয়া আছে। খেলা শেষ হলে রেফারি যেমন বাঁশি ফু দিয়ে সব সমাপ্ত করে দেয়, দুনিয়ার খেলা শেষ, এবারে তুমি তোমার বাঁশিটা দাও। আর আমার কোন ইমানদার নাই, দুনিয়ার টিকায় রাখার কোন দরকার আমি আল্লাহর এখন আর নাই। ইসরাফিলকে আল্লাহ বলবেন, বাঁশি ফু দিয়ে দাও। গোটা পৃথিবী ধ্বংসের জন্য ইসরাফিল আলাইহিস সালাম বাঁশির মধ্যে ফু দিবেন মোট 3 বার। কয়বার? 3 বার। নাফখাতুল ফাজা, নাফখাতুস সাক, নাফখাতুল কিয়ামা, বিভৎসতার ফুৎকার, মৃত্যুর ফুৎকার, আল্লাহর সামনে দাঁড়িয়ে যাওয়ার ফুৎকার। ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ বলবেন, 1 নাম্বার ফু দিয়ে দাও। 1 নাম্বার ফুয়ের নাম নাফখাতুল ফাজা, বিভৎসতার ফুৎকার। ইসরাফিল আলাইহিস সালাম প্রথম ফু যখন দিবে, আমার আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনটা প্রচন্ড ভাবে কেঁপে উঠবে। হঠাৎ করে জমিন এত প্রচন্ড ভাবে ঝাঁকুনি দেবে, আমরা মনে করি হাজার হাজার বছর পরে কিয়ামত হবে। কবে হবে আমি জানি না আমার ভাই। কিয়ামত আসলে কবে হবে এটা এক আল্লাহ ছাড়া আর কেউ কথা কয় না। বিশ্বনবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতাসা, কিয়ামত কবে হবে? রাসূল বললেন, কিয়ামত কবে হবে এটা তুমিও যেমন জানো না, আমি নবীও জানি না, এটা শুধু একজন জানেন, তিনি কে? তবে হ্যাঁ, বিশ্বনবী বলে গেলেন কিয়ামত হবে যে কোনো একটা শুক্রবারে। কি বারে? কথা কোন? তাইলে অন্তত এতটুকু নিশ্চিত, কিয়ামত শনি রবিবারে কয় না, কিয়ামত হবে কি বারে? শুক্রবারে। আল্লাহর হাবিব বললেন কিয়ামত হবে শুক্রবারে আসরের সময়। আপনি মনে করলেন কবে হবে, কোন শুক্রবারে হবে, আমি হয়তো থাকবো না। আরে ভাই, কিছুদিন আগে যে ভূমিকম্পটা হয়েছে ওইটাও কিন্তু এক শুক্রবারই হয়েছে। আপনারা টেরও পাবেন না, কারণ আল্লাহ বললেন, মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতাও ওয়াহিদাতান তাখুযুহুম ওয়া হুম ইয়াখিসসিমুন। দুনিয়ার মানুষ বাজার ঘাট করবে, বাকবিদণ্ডায় লিপ্ত থাকবে, কেউ টেরই পাবে না কিয়ামত। আল্লাহর হাবিব বললেন, বাজারে যাবে মানুষ, একসাথে বসে চা খাবে, গল্প করবে, চা খেয়ে গল্প করা শেষ, পকেটের মধ্যে হাত ঢুকাবে চায়ের বিল দেওয়ার জন্য, বিল দিতে দিতে দেখবে পাশে ফু হয়ে গেছে, এখনই কিয়ামত। আপনি ভাবতেও পারবেন না যে আজকেই কিয়ামতটা হবে। যদি ভাবতে পারতেন তাহলে কোনোদিন ওই দিন ঘর থেকে বেরোইতেন না। আমি যদি জানতাম আজকে আমার মৃত্যু হবে, আমি জীবনে কোনোদিন আপনাদের মাহফিলে আসতাম, 1 কোটি টাকা দিলেও আসতাম।
কারণ মানুষ মৃত্যুর দিনটা অন্তত নিজের পরিবারের সাথে থাকবে, ঘর থেকে বেরোবে না। আপনি যদি জানেন কোন শুক্রবারে কিয়ামত, তাইলে ওই শুক্রবারে জীবনে কোনোদিন আপনি চায়ের দোকানে আড্ডা মারবেন? আল্লাহর হাবিব বলেন, মানুষ বাজার করবে, বাজার করে মূল্য পরিশোধ করতে যাবে, মূল্য দিয়ে পরিশোধ করার আগেই দেখবে কিয়ামত হয়ে গেছে। ঘরের মধ্যে ভাত মাখালেন, লোকমাটা নিলেন, ঝোল দিয়ে আলু দিয়ে গোশত দিয়ে সুন্দর করে মাখালেন এবং মুখের মধ্যে তুলবেন। লোকমাটা সুন্দর করে মেখে মুখের কাছে নিয়েছেন আর দেখলেন বাসি ফু হয়ে গেছে। এই লোকমাটা মুখের মধ্যে নেওয়ার মতো সময় আর নাই। হঠাৎ করে বাসি ফু হয়ে যাবে। পৃথিবীর খেলা শেষ, তোমার রাজনীতির ব্যস্ততা শেষ, তোমার দুনিয়ার সম্পদ কামাবার ব্যস্ততা শেষ, তোমার বক্তাগিরির ব্যস্ততা শেষ, তোমার সব শেষ। হঠাৎ করে একটা কিয়ামতের বাসি ফু হয়ে যাবে। আমার আল্লাহ বললেন, মানুষেরা পাগলের মতো তখন ডানে বামে দৌড়াতে থাকবে, কেউ কারো দিকে তাকাবে না, কথা শুনবে না। দুনিয়াতে ভূমিকম্প যখন হয়, মানুষেরা উঁচু উঁচু বিল্ডিং থেকে বাঁচার জন্য এমন জায়গায় যায় যে জায়গাটা কাঁপে না। কিন্তু ওই দিন পালায়া যাবেন কই? ওই দিন যেখানে যাবেন সেখানেই তো কাঁপবে। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ওয়া আখরাজাতিল আরযু আসকালাহা। দুনিয়ার মানুষ অতিরিক্ত খেলে, বেশি খেলে যেমন বমি করে উগরে ফেলে দেয়, মাটির নিচে যে সম্পদ আছে, স্বর্ণের খনি, গ্যাসের খনি, লোহার খনি, হীরার খনি, কয়লার খনি, তেলের খনি, এই জমিন ফেটে গিয়ে ওই সম্পদগুলো জমিন বমি করে বের করে দেবে। আপনি দৌড় মারছেন সোনাপুর থেকে, ঠাস করে দেখলেন সামনে মাটি ফেটে গেছে। মাটি ফেটে যাওয়ার পরে দেখলেন নিচ দিক দিয়ে গ্যাস উঠতেছে। হঠাৎ করে দেখলেন পাশেও ফেটে গেছে, ওদিক দিয়ে আগুন উঠতেছে। পেছন দিক থেকে দেখলেন জমিন ফেটে স্বর্ণ উঠে গেছে। দুনিয়ার মানুষের সম্পদের প্রতি কত লোভ! ওই দিন স্বর্ণের খনি বের হইয়া সামনে পড়ে থাকবে, নেওয়ার মতো মানসিকতাও আর থাকবে না। আমার ভাই, ওই যে কয়েক সপ্তাহ আগে যে ভূমিকম্প হলো শুক্রবারে, ফেসবুকে দেখলাম 8 তলায় এক ভাইয়ের বাসা। ভূমিকম্প হওয়ার পরে 8 তালা থেকে সাথে সাথে উনি লুঙ্গি জামার ঠিক নাই, কোনো মতে জাইঙ্গা একটা পরে মারছে দৌড়। জীবন তো বাঁচাইতে হবে। 8 তালা থেকে নামতে নামতে যখন 6 তালা সিঁড়িতে নামছে, নামার সময় দেখে 6 তালা সিঁড়িতে এমন একটা দামি স্মার্টফোন কে যেন ফেলে রেখে গেছে। সে দেখে বলল, আমি চিনতে পারলাম হুজুর, এই ফোনটা 6 তালার ওই ভাইয়ের ফোন। হয়তো দৌড় মারার সময় হাতে ফোনটা ছিল, এই জায়গায় এসে হয়তো হাত থেকে ফোনটা পড়ে গেছে, কিন্তু এই ফোনটা আবার তুলে নিবে এতটুকু ভরসা সে পায় নাই। দুনিয়ার একটা 5.2 মাত্রার ভূমিকম্প দুনিয়ার সম্পদ থেকে যদি আপনারে গাফিল বানায় দিতে পারে, ওই দিন ইসরাফিলের সিংহায় ফু দেওয়ার পরের ভূমিকম্পে আপনি পাগল না হইয়া থাকবেন কেমনে? পাগল হয়ে যাবেন। কেন পাগল হবেন না? কেন হবেন না? কারণ আপনি দেখতেছেন জমিন এমন ভাবে কেঁপে গেছে, বিল্ডিং গুলো টাস টাস করে ভেঙে ভেঙে পড়তেছে, মাটি ফেটে গেছে, আগুন বের হচ্ছে, তেল বের হচ্ছে, আখরাজাতিল আরযু আসকালাহা, গ্যাস বের হচ্ছে, স্বর্ণ বের হচ্ছে। আবার অন্যদিকে দৌড়ায় দেখলেন সামনে এক মহিলা, পেটের মধ্যে বাচ্চা। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, তার পেটটা ফেটে গেছে, বাচ্চাটা জমিনের মধ্যে ঠাস করে পড়ে গেছে। এমন দৃশ্য দেখার পরে ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা, মানুষ মদ খাইলে যেমন পাগলামি আর মাতলামি করে, ওই দিনের পাগলামি আর মাতলামি তার চেয়ে কম না বেশি? এই দৃশ্য দেখার পরে আর মাথা ঠিক নাই। কাফেররা বিশ্বনবীর কাছে এসে বলল, নবী, আল্লাহ যখন কিয়ামতের আগে জমিনটারে ঝাঁকুনি দেবে, ওই ঝাঁকুনিতে আমাদের মক্কার বড় বড় পাহাড়গুলোর কি কিছু হবে নাকি? পাহাড়ের বোধহয় কিছু হবে না। পাহাড় বানিয়েছেন কে? এ রমজানে আমি মিশরে গিয়ে দেখলাম তোরে সাইনা, যে পাহাড়ে আল্লাহ তাওরাত নাজিল করেছেন, ওই পাহাড়ে গিয়ে দেখলাম পুরা বিশাল পাহাড়টা পাথরের। বাংলাদেশের পাহাড়গুলো স্বাভাবিকত মাটির,
মিশরের পাহাড়ে গিয়ে দেখলাম পাথরের বিশাল বিশাল পাহাড়। কাফেররা এসে প্রশ্ন করলো, ওয়ায়াসআলুনাকা আনিল জিবালি ফাকুল ইয়ানসিফুহা রাব্বি নাসফা ফায়াযারুহা ক্বা'আন সাফসাফা লা তারা ফিহা ইওয়াজাও ওয়ালা আমতা। ও নবী, আপনারে পাহাড় সম্পর্কে প্রশ্ন করে আপনি জানায় দেন, তোমার রব আল্লাহ তাআলা পাহাড়গুলোকে সেদিন চূর্ণ বিচূর্ণ করে দেবেন, জমিনের সাথে মিশিয়ে দিবেন, কোনো উঁচু নিচু কোনো জায়গা থাকবে না, লেভেল প্লেইং ফিল্ড বানিয়ে দেবেন, উঁচু নিচু কোনো জায়গা নাই, পাহাড় পর্বত কিচ্ছু নাই। সেটা ঘটানোর মতো ক্ষমতা আপনার আল্লাহর আছে না নাই? এবার ইসরাফিলকে আল্লাহ বলবেন, ইসরাফিল অনেক হয়েছে, এবার 2 নাম্বার ফু দিয়ে দাও, নাফখাতুস সাক, মৃত্যুর ফুৎকারটা দাও। এবার ইসরাফিল দ্বিতীয় ফুটা আরো ভয়াবহ ভাবে দিবে। আমার আল্লাহ বললেন, ওয়ানুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। 2 নাম্বার ফু দেওয়ার পরে আকাশেও কেউ নাই, জমিনেও কেউ নাই, সব বিদায় হয়ে যাবে। তবে আমার আল্লাহ তাআলা যদি ওই দিনও কাউকে বাঁচায় রাখতে চান, বাঁচায় রাখার ক্ষমতাও আল্লাহর আছে না নাই? মুফাসসিরগণ বলেন, দ্বিতীয় ফু দেওয়ার পরে কেউ বাঁচবে না 12 জন ছাড়া। কয়জন? ওই 12 জনের কথা পরে, আগে আমাদের অবস্থা কি হবে? কারণ এই 12 জনের মধ্যে আর যাই হোক আপনি আমি তো নাই, নাকি আছেন? আপনি তো মিয়া সিলেবাসের বাইরে। দ্বিতীয় ফু দেওয়ার পরে এবার দুনিয়ার কি অবস্থা হবে? আল্লাহ বললেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুনজিরাত। ইদাস সামাউ ফাতারাত, সামা মানে আসমান, সামা মানে কি? আল্লাহ বললেন দ্বিতীয় ফু দেওয়ার পরে এবার আসমানটা টাস করে ফাতারাত ফেটে যাবে। প্রথম ফু দেওয়ার পরে কিন্তু আসমান ফাটে নাই, প্রথম ফু দেওয়ার পরে ফাটছে জমিন, আর দ্বিতীয় ফু দেওয়ার পরে ফাটবে কি? জমিন ফাটার চেয়ে আসমান ফাটা আরো বেশি ভয়াবহ। কারণ আমার ভাই, যত গ্রহ নক্ষত্র তারকা রাজি যা দেখতে পান, এই সব কিছুকে ধরে রাখছে যেটা, সেটা আসমান। যে সূর্যটা দেখতে পান, এই সূর্যটারে লটকে রাখছে, ধরে রাখছে আসমান। 100 দানার তসবিহ ধরে যদি মাঝখান দিয়ে কেটে দেন, টাস টাস করে পুঁতিগুলো যেমন নিচের দিকে পড়ে, আসমানটা যদি কোনোদিন ভেঙে যায়, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গ্যালাক্সি ইউনিভার্সাল প্লুটো কাইপার স্যারেস অ্যারিস যত তারকা রাজি আছে, কত তারকা রাজি সমুদ্রের বেলাভূমিতে দাঁড়িয়ে, সমুদ্রের বেলাভূমিতে দাঁড়িয়ে, সমুদ্রের পাশে গিয়ে বালু কোনা কতগুলা আছে যদি কোনোদিন গুনে শেষ করা যায়, যেতে পারে। তবে আসমানে কত তারকা রাজি আছে এটা গুনে কোনোদিন শেষ করা যাবে না। কক্সবাজারে যাওয়ার পরে আপনি যদি চিন্তা করেন যত বালি আছে, যত বালু আছে সমুদ্রের পারে, সব বালুগুলো আমি একটা একটা করে গুনবো, গুনতে 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 হাজার কোটি কোটি বছর যদি পার করে দেন, কোনোদিন যদি কক্সবাজারের সব বালুগুলো গুনতে পারেন, কিন্তু আসমানে কত তারকা রাজি আছে এটা কোনোদিন গুনতে পারবেন না। সমুদ্রের বালু কণার চাইতেও বেশি। আমার ভাই, পৃথিবী ধ্বংস হওয়ার জন্য সব তারকারাজির আমাদের মাথার উপরে পড়া দরকার নাই। শুধুমাত্র সূর্য নামক নক্ষত্রটাই যদি পরে, ওইটা রাখার জায়গায় তো দুনিয়াতে নাই। কারণ বিজ্ঞানীরা বলে সূর্যের আয়তন আমাদের পৃথিবীর চাইতে কি ছোট না বড়? কত বড় জানেন? 13 লক্ষ গুণ বড়। তাইলে 13 লক্ষ গুণ বড় একটা সূর্য 13 লক্ষ গুণ ছোট একটা পৃথিবীর উপরে পড়ছে। বিজ্ঞানীরা বলে মহাকাশে সূর্যের চাইতে কোটি কোটি গুণ বড় নক্ষত্রের সংখ্যা আরো হাজার হাজার কোটি।
ওইটা আপনি আপনার কল্পনাতে আনতেও পারবেন না। সব বাদ দেন, সব বাদ দেন, শুধু 13 লক্ষ গুণ বড় সূর্যটা আপনার মাথার উপরে পড়ছে, যেটার আয়তন পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। ওই সূর্যের মধ্যে আগুন আছে না নাই? কম না বেশি? আমি একবার রড ফ্যাক্টরিতে গিয়েছিলাম, যেখানে যে লোহা দিয়া রড বানায়। যাওয়ার পরে দেখলাম বিশাল বিশাল লোহার পাত মেশিনের মধ্যে ঢুকায় দেয়, অপর প্রান্ত থেকে রড হয়ে বের হয় 12 মিলি, 18 মিলি, 22 মিলি। পানির মতো মোম যেমন আগুন পেলে গলে যায়, আমি দেখলাম লোহাও তেমন পানির মতো গলে তরল পদার্থ হয়ে বের হয়। আমি ইঞ্জিনিয়ার সাহেবকে জিজ্ঞেস করলাম যে ভাই, লোহা ঢুকাচ্ছেন আর পানি হয়ে বের হচ্ছে, এত বেশি আগুন ভেতরে? বলে জি। আমি বললাম এই আগুনের টেম্পারেচার কত, তাপমাত্রা কত? বলে হুজুর 1500 ডিগ্রি সেলসিয়াস। মাত্র 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লোহা পানি হয়ে যায়, লোহা লোহা পানি হয় পানি। আর সূর্যের মধ্যে তাপমাত্রা আছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। 1500 ডিগ্রিতে যদি লোহা পানি হয়, তাহলে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াসে তোমার কি হবে? ওই সূর্যটা ভেঙে মাথার উপরে পড়বে, বাঁচাবার কেউ নাই, সব একাকার বেসাকার হয়ে যাবে, মরে যাবে। আমার আল্লাহ বললেন, আমি আল্লাহ তাআলা ওই দিনও 12 জন বাঁচায় রাখবো। কয়জন? এই 12 জন, 8 জন হচ্ছে হামিলুল আরশ, আরশ বহনকারী 8 জন ফেরেশতা, আর 4 জন হচ্ছে ইসরাফিল, মিকাইল, আজরাইল আর জিবরাইল। আল্লাহ বলবেন, মালাকুল মউত আরশ বহনকারী 8 জনের জান কবজ করে নাও। মালাকুল মউত আরশ বহনকারী 8 জনের জান কবজ করে নেবে। এখন বাকি আছে আর কয়জন? কথা কন। এবার আল্লাহ বলবেন, মালাকুল মউত তুমি তোমার বাকি 3 সাথীর জান কবজ করে নাও। মালাকুল মউত বাকি 3 জনের জানও কবজ করবে। এবার আল্লাহ বলবেন, মালাকুল মউত তুমি মরে যাও। মালাকুল মউত সেই দিন মৃত্যুর জন্য বারবার চেষ্টা করবে, হাতটা কলিজার ভেতরে ঢুকায় দিবে, প্রচন্ড যন্ত্রণা হবে, কষ্ট হবে, তবে জান কবজ হয় না। জিহ্বাটা টেনে টেনে ছিঁড়ে একেবারে নাভি পর্যন্ত ঝোলায় ফেলবে, তবে মৃত্যু হয় না। আল্লাহর কাছে গিয়ে মালাকুল মউত বলবে, আয় আল্লাহ, মৃত্যু যে এত যন্ত্রণার, এত কঠিন, এটা যদি জানতাম জীবনে কোনোদিন এই দায়িত্বটাই নিতাম না। এবার আল্লাহ বলবেন, মালাকুল মাউত মুতিয়া মালাকাল মাউত তুমি মরে যাও, মুত, মরে যা। মালাকুল মউত মরে যাবে। তাফসিরে জালালাইন প্রণেতা বলেন, বাইনান নাফখাতাইনি 40 সানা, 2 ফুৎকারের মাঝে 40 বছরের গ্যাপ আল্লাহ দিবেন। 40 বছরের বিরতি। কয় বছর? এই 40 বছরে আপনি আছেন? কথা কয় না। আমরা কেউ আছি? আকাশের নিচে জমিনের উপরে কেউ নাই, তার কারণ আকাশ নাই, জমিন নাই, কিচ্ছু নাই। মানুষ নাই, জিন নাই, ইনসান নাই, ফেরেশতা নাই, হায়াওয়ান নাই, কেউ নাই, শুধু একজন আছেন। তিনি কে? আমার আল্লাহ বললেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সব ধ্বংস হয়ে যাবে, ফানা ফানা হয়ে যাবে, কিছুই থাকবে না, শুধু একজন থাকবেন। তিনি কে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর পরে আবার ইসরাফিলকে দাঁড় করাবেন। প্রথম ফু তাকে দিবেন, রূহটা প্রথম তাকে ফিরিয়ে দিবেন, দিয়ে বলবেন, ইসরাফিল 3টা ফু দেওয়ার কথা ছিল, তুমি কিন্তু ফু দিছো 2টা, আরেকটা বাকি আছে না নাই? দিয়ে দাও। এবার ইসরাফিল আলাইহিস সালাম সিংহাটা নিয়ে 3য় ফু যখন দিবেন, আমার আল্লাহ বললেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানযুরুন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবীর শেষ মানুষ পর্যন্ত যে যেখানে মারা গেছে, জঙ্গলে, বাঘের পেটে হোক আর সাগরে ডুবে হোক, এমনও কত মানুষ মারা যায় যার লাশের কোনো হদিসটাও।
আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষকে ইসরাফিলের তৃতীয় সিংহায় ফু দেওয়ার পরে আবার জীবিত করবেন। জীবিত হয়ে আল্লাহর দরবারে হিসাব দেওয়ার জন্য হাসরের ময়দানে সবাইকে উপস্থিত করবেন কে? সেখানে আপনাকে আমাকে দাঁড়াতে হবে না? দাঁড়াতে পারবেন তো? আল্লাহর দরবারে হিসাব দেওয়ার জন্য প্রস্তুত থাকেন। রাজনীতি করবেন, তবে জবাবদিহিতা ভুলে যায়েন না। ব্যবসা করবেন, জবাবদিহিতার চিন্তা মাথায় রাখবেন। পরিবার চালাবেন, জবাবদিহিতার চিন্তা মাথায় রাখবেন। রাজনীতি করবেন, জবাবদিহিতার চিন্তা মাথায় রেখে তারপরেই করবেন। জবাবদিহিতার চিন্তা মাথায় রেখে যে ব্যবসা করে তার ব্যবসায় সুদ ঢুকতে পারে না। জবাবদিহিতার চিন্তা মাথায় রেখে যে রাজনীতি করে তার রাজনীতির মধ্যে সাদাবাজিও থাকতে পারে না। জবাবদিহিতার চিন্তা মাথায় রেখে, সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটিকে মাথায় রেখে এরপরে কাজ করবেন। কারণ কিয়ামত কবে হবে, কখন হবে আমরা কেউ জানি না। তবে যখন হবে তখন ঈমান এনে তওবা করেও আর কোনো লাভ নাই। তবে এই মুহূর্তে আমরা যদি ঈমান নতুন করে আনি, আবার তওবা করে অতীতের ভুল থেকে ক্ষমা চাই, তাইলে ক্ষমা পাওয়ার একটা সুযোগ আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং সুন্নাহর আলোকে যে আলোচনাটুকু হলো, এর উপরে আমাদের আমল করার তৌফিক দান করুক। আমরা বলি আমিন।